এত দাম দিয়ে ইলিশ মাছটা আনার পর রান্নার পর একদমই কেউ খেতে পারেনি, সম্পূর্ণ মাছটাই ফেলতে হয়েছিল গো। কেন ফেলতে হয়েছিল পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, আশা করি আজকে ভিডিওটাও সবার কাছে ভালো লাগবে। প্রথমে আমি মুগ ডাল একটু ভেজে নিচ্ছি, আর এটা ছিল সোনা মুগ ডাল। কিন্তু সোনা মুগ ডালটা কিন্তু অন্যরকম ফ্লেভার, স্ট্রং আছে, এই ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। আর সিদ্ধ হতেও কম সময় লাগে, খেতেও বেশ সুন্দর হয়। তার মধ্যে মুগ ডালটা আমি একটু ভেজে নিয়েছি, মুগ ডালটা ভেজে একটু ধুয়ে নিয়েছি। আর আজকে মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল রান্না করব, আমার শ্বশুরমশাই খুবই পছন্দ করে। তার মধ্যে মাছের মাথাটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম, মেখে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, একদম কড়া করে ভাজতে বলল বাবা। তার মধ্যে একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর জিরে ফোড়ন দিয়ে একদম আদা জিরে বাটা সব গুঁড়া মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেই মুগ ডালটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এই যে দেখো, আগে থেকে কিন্তু আমি সিদ্ধ করে নিইনি গো, সিদ্ধ করে নিতে হয় না, এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এমনি তো মুগ ডালটা বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এমনিই ভালো লাগে আমার মনে হয়। তার মধ্যে মাছের মাথাটা ওই যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো জলটাও দিলাম। এই যে দেখো শুকনো লঙ্কাটা পড়ে গেল। যাই হোক, তার মধ্যে মুগ ডালটা সিদ্ধ হতে থাক, এদিকে আমি ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা করব। তার মধ্যে জিরে, অল্প একটু জিরে নিয়েছি, সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, তার মধ্যে একটু লবণ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। দেখা যায় লবণ লঙ্কা এইসব দিয়ে বাটা করলে আর তিতো লাগে না। তার মধ্যে ওই যে বললাম ওই দিন রান্না করেছিল 2100 না কত টাকা দিয়ে বলল বাবা ইলিশ মাছ নিয়ে আসলো, সর্ষে বাটা খাবে, খুব ইচ্ছে করতেছিল। ওই যে এখানে দিদিরা রান্না করে না, এক দিদি রান্না করেছিল ওই প্যাকেটের যে হয় না গুঁড়াটা সর্ষে বাটা, ওইটা দিয়ে নাকি রান্না করেছিল। এত তিতো হয়েছিল কেউই খেতে পারেনি, পুরো মাছটাই নাকি ফেলতে হয়েছিল। বাবা আসার পর আমাকে বলতেছিল। আর এটা কিন্তু আমার আরও কয়েকদিনের আগের ভিডিও ছিল, কিন্তু অন্নপ্রাশনেরও আগের ভিডিও, আসার পরের দিনের ভিডিও। যাই হোক, তার মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সর্ষেটাও বাটা হয়ে গেল, তার মধ্যে মুগ ডালটাও কিন্তু হয়ে গেছে, একদম ভালো সিদ্ধ হয়েছে, তবে ভাঙ্গিনি, আস্তে আস্তে করে রান্না করতে বলেছিল, সেই রকমভাবেই রান্না করলাম। প্রথমে আমি ভুলে সর্ষে মানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছিলাম, এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ওই যে বেটে রেখেছিলাম সর্ষে বাটাটা, একটু হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ওই দিন কেন যে দিদিটা কীভাবে যে রান্না করেছিল, এত তিতো হয়েছিল কেন যে, মানে একটুও মাছ নাকি খেতে পারেনি, ফেলতেই হয়েছিল, মাও পারেনি বাবাও পারেনি। তার মধ্যে আমি কিন্তু কীভাবে জানি রান্না করেছিল, আমি যে রান্না করি আমি কোনোদিনও তিতো পাইনি, যে সর্ষে বাটার মধ্যে তিতো হয় কী জানি, হয়তো তেলের মধ্যে সর্ষেটা দিয়ে একদম ভালো করে বেশি ভেজে ফেলেছিল, হয়তো হতে পারে। আবার প্যাকেটের মশলাটা অনেক সময় হতেও পারে, আর প্যাকেটের মশলা দিয়ে আমি কোনোদিনও রান্না করিনি, সেই সম্পর্কে ধারণা নেই, হতে পারে। আবার অনেকেরকে দেখি প্যাকেটের মশলা দিয়ে রান্না করে, তিতো হয় শুনিনি তো কখনো। যাই হোক, হয়তো মশলাটা পুড়ে গিয়েছিল বা বেশি ভেজে ফেলেছিল, হতে পারে। তার মধ্যে আমি কিন্তু সর্ষেটা একদম মেখে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, এখন একটু উল্টে পাল্টে দিব সর্ষে বাটা ইলিশটাকে। তার মধ্যে এই যে ভালো করে কিন্তু ফুটে গেছে, আমি কিন্তু কম জাল দিয়ে বসিয়ে রেখেছি, একদম বড় জাল দিইনি কিন্তু। তার মধ্যে বাবা টিফিন করেছে, বাবা খেয়ে কিন্তু নিজের থালটা নিজেই ধুয়ে ফেলে, যতই বলি ধুতে হবে না, রেখে দেন, না শুনবেই না। তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিলাম। আর আজকের সকালের টিফিনে ছিল ঘুগনি, মানে আলু আর ঘুগনি যেটা হয়, আর পরোটা ছিল, ডিম ভাজি ছিল, মা আর বাবাকে ডিম সিদ্ধ দিয়েছিলাম। তার মধ্যে এই ঘুগনিটা কিন্তু বেশ ভালোই লাগতেছিল, একটু চাও করে নিব। এর মধ্যে খেতে খেতে কিন্তু আমার ইলিশটাও হয়ে গিয়েছে। এই যে ফাইনালি লুকটা দেখো, মানে আজকের ইলিশের গ্রান, মানে পুরো বাসাটা একদম মৌ মৌ করতেছিল, সুন্দর লাগতেছিল। তার মধ্যে একটু দুধ চা করে নিচ্ছি, মা আর বাবা কিন্তু খাবে না, শুধু আমাদের দুজনের জন্যই করে নিয়েছি। তোমাদের দাদাভাইকেও দিয়ে দিলাম, আমিও এখন খেয়ে নিচ্ছি। তার মধ্যে ফিরে আসলাম অনেকক্ষণ পর, তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গিয়েছে, মারও খাওয়া হয়ে গেছে, বাবা খেয়ে নিচ্ছে, এখন আমিও খেয়ে নিব। তার মধ্যে বাবা খাচ্ছে আর বলছে আজকে অনেক দিন পর তৃপ্তি করে সর্ষে বাটা ইলিশ খেয়েছিল, আর ওই দিন যে ফেলতে হয়েছিল
পক পক করতেছিল আর আমাকে বলতেছিল আজকে খেতে নাকি অনেক বেশি সুস্বাদু হয়েছিল। সেটাই বলতেছিল, 3বার করে নিয়ে নাকি খাচ্ছে। এখন বলতেছে আমাকে আর একটু দাও, মুগ ডাল আমি রাতের বেলা খাবো। শুধু সর্ষে বাটা ইলিশ দিয়েই আজকে পুরো ভাত খেয়ে নিয়েছে, আর কিছুই লাগবে না এইভাবে রান্না করলে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গো।